মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা উদ্ভিদ সারির তত্ত্ব থেকে কিছু চমৎকার শর্টকাট টেকনিক শিখব। তো চলো আমরা শুরু করি। তো দেখো, মনে রাখতে হবে যে C4 গতিপথ হচ্ছে 3 প্রকার, যার মধ্যে একটা হচ্ছে এনএডি ম্যালিক এনজাইম প্রকার, আর একটা হচ্ছে এনএডিপি ম্যালিক এনজাইম প্রকার, এবং আরেকটা হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। এই যে 3টা প্রকার। তো এখন কথা হচ্ছে, প্রথম যে প্রকারটা এটা কার্যকর কোথায়? মিল্লাত, তারপর হচ্ছে কাউন এবং হচ্ছে চীনা। এই 3টা উদ্ভিদে কি কি বললাম? মিল্লাত, কাউন এবং হচ্ছে চীনা। তাহলে এখানে দেখো, তুমি ব্যাপারটা এভাবে খেয়াল করো যে NAD লিখতে কয়টা অক্ষর লাগে? 3টা। তো এখানে আমরা 3টা উদ্ভিদ পাচ্ছি, মিল্লাত, কাউন আর হচ্ছে চীনা। আবার NADP এটা লিখতে কয়টা অক্ষর লাগে? 4টা। তো এখানে দেখো আমরা 4টা উদাহরণ পাচ্ছি, ভুট্টা, ইক্ষু, সরগম আর হচ্ছে ক্রাফ ঘাস। এখন এগুলো আমরা সহজে কিভাবে মনে রাখতে পারি? দেখো, তাহলে প্রথমে হচ্ছে এনএডি ম্যালিক এনজাইম প্রকার, এটা আমরা এভাবে মনে রাখবো, মিকা চিকা। তাহলে দেখো, মিকা চিকাতে কি হয়? ময়রস্যিত হবে মিল্লাত, কয়াকারে হবে কাউন, আর চয়রস্যিত হবে চীনা। তাইলে মিল্লাত, কাউন এবং হচ্ছে চীনা। এবার চলে আসি এনএডিপি ম্যালিক এনজাইম প্রকার। তাহলে দেখো, এটা আমরা এভাবে মনে রাখবো, ইভা আমার ক্রাশ। ঠিক আছে, তাহলে ইতে কি হবে? ইক্ষু, ভয়াকারে হবে ভুট্টা, ক্রাতে হবে ক্রাফ ঘাস, আর দন্তের সাথে হচ্ছে সরগম। তাহলে কি বললাম? ইভা আমার ক্রাশ। এরপরে চলে আসো ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। তো এটা এভাবে মনে রাখো যে গিনিপিগ। তাইলে গিনিপিগে কি হয়? গিনিতে হচ্ছে গিনি ঘাস, আর পৈরসিতে হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। তো ভাইয়া ও আপুরা, এরকম চমৎকার শর্টকাট টেকনিক শিখতে আমাদের ভিডিওগুলা নিয়মিত দেখতে থাকো এবং তোমাদের সহপাঠীদের সাথে এই ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করো, যেন তারাও উপকৃত হয়।